ঈমান শব্দের শাব্দিক অর্থ আমরা বাংলায় বলে থাকি বিশ্বাস, ফেইথ, বিলিভ। এই বিশ্বাস জিনিসটা কি, এটা একটা বোঝা দরকার। সকলে আমরা বিশ্বাস কথাটা বলি, কিন্তু বিশ্বাসের সংজ্ঞা কি? বিশ্বাসের সংজ্ঞাকে বুঝতে হলে পরে এভাবে কথাটা বুঝতে হবে যে মানুষের ডাইরেক্ট নলেজ অর্জন করার জন্য পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর মাধ্যমে যা কিছু আমরা জানবার সুযোগ পাই, এটা হলো ডাইরেক্ট নলেজ। কিন্তু ডাইরেক্ট নলেজ সামান্যই আমরা পাই। আমাদের জীবনে ইনডাইরেক্ট নলেজের সাহায্য নেওয়া ছাড়া চলে না। আমরা এনজিও দিয়ে যেগুলি দেখি সেগুলি বিশ্বাসের দরকার হয় না। এটা টুপি, এটা বিশ্বাসের কোনো দরকার নেই। এটা একটা গ্লাস, বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। বিশ্বাস প্রয়োজন হয় অদৃশ্য সম্বন্ধে। ঈমান বিল গায়ব, গায়ব মানে অদৃশ্য, যা দেখা যায় না, মানে ইন্দ্রিয় দিয়ে নাগাল পাওয়া যায় না যেসব, সেগুলি হলো গায়ব বা অদৃশ্য। তা আমাদের জীবনে চলার জন্য অগণিত অদৃশ্য জিনিসকে স্বীকার করে নিতে হয় এবং এটার জন্য বিশ্বাসের আশ্রয় গ্রহণ করতে হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। আমার হাতটা মুষ্টিবদ্ধ, হাতের ভিতরে কি আছে দেখা যায়? দেখা যায় না। আমি বলছি যে আমার হাতে ছোট্ট একটা শিশি আছে। এখন বিশ্বাসের প্রশ্ন, তোমরা কি বিশ্বাস করো যে আমি কথাটা যে বলছি এটা ঠিক? আমার হাতে একটা ছোট্ট শিশি আছে, এই কথা যে বললাম, তোমরা বিশ্বাস করো কি না? আমার হাতে শিশি আছে, এটা যে বিশ্বাস করলো, এটা ইনডাইরেক্ট নলেজ। সরাসরি শিশি আছে এটা সে জানে না। আমি বলছি এই জন্য সে বিশ্বাস করেছে, এই জন্য যে তার এই আস্থা আমার উপরে আছে, তার এই বিশ্বাস আমার উপরে আছে যে আমি মিথ্যা বলি না। এখন যখন এটা দেখা গেল, তখন তার বিশ্বাসের কোনো দরকার নেই। তাহলে বিশ্বাসের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই, ডাইরেক্ট নলেজ নাই, অথচ ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে শেষে বিশ্বাস করো কিনা, তখন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে সিদ্ধান্ত নিল, কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিল? ডাইরেক্ট নলেজের ভিত্তিতে নয়, তাকে ইনডাইরেক্ট নলেজের সাহায্য নিতে হয়েছে। কিছু লোক আছে এরকম, বলে না দেখে বিশ্বাস করি না। হাজারো ক্ষেত্রে যারা না দেখে বিশ্বাস করে, যখন আল্লাহ, রসুল, আখেরাত এগুলি বলা হয় তখন দুষ্টামি করে, ফাইজলামি করে। এগুলি কিসের কথা? না দেখে বিশ্বাস করি না। না দেখে বিশ্বাস করি না কথাটা কি যুক্তিপূর্ণ কথা? আর দেখলে তো বিশ্বাসের দরকারই নাই। বিশ্বাসের দরকার তখনই তো যখন নাকি দেখা যায় না। না দেখে বিশ্বাস করি না কথাটা তো একটা হাস্যকর কথা, এটা একটা বোকার মতো কথা, এটার মধ্যে কোনো যুক্তি নেই। তাহলে আমরা বিশ্বাসের সংজ্ঞা এইভাবে করতে পারি, যে বিষয়ে চারটা কথা মনে রাখতে হবে। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই, অথচ সিদ্ধান্ত নিতে হচ্ছে, বলতে হচ্ছে যে এটা কি, জবাব দিতে হচ্ছে। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই অথচ সিদ্ধান্ত নিতে হচ্ছে। ইনডাইরেক্ট নলেজের সাহায্য ছাড়া সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। ডাইরেক্ট নলেজ নাই, সিদ্ধান্ত নিতে হচ্ছে। ইনডাইরেক্ট নলেজের সাহায্য ছাড়া সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। তো ইনডাইরেক্ট নলেজের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটার নামই বিশ্বাস।